নমস্কার বন্ধুরা, জানা এডুকেশান অ্যান্ড মোটিভেশান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি কিছু উক্তি সম্বন্ধে আলোচনা করব, যা দৈনন্দিন জীবনে শেখার ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে আলোর দিশা দেখাবে। অনুপ্রেরণামূলক উক্তি, মোটিভেশান কোটস। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, কখনো না বলো না, কখনো বলো না আমি করতে পারবো না। তুমি অনন্ত এবং সব শক্তি তোমার ভেতরে রয়েছে, তুমি সব কিছুই করতে পারবে। তিনি আরও বলেছিলেন, ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামিও না। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, মনে রেখো, অন্যায় আর অসত্যকে মেনে নেওয়া হলো সবচেয়ে বড় অপরাধ। তিনি আরও বলেছিলেন, নিজের প্রতি সত্য হলে বিশ্বমানবের প্রতি কেউ অসত্য হতে পারে না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, বিদ্যা সহজ, শিক্ষা কঠিন, বিদ্যা আবরণে আর শিক্ষা আচরণে। তিনি আরও বলেছিলেন, নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভেতরে প্রবেশ করতে হয়। পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, যখন ফুল ফোটে তখন মৌমাছিরা আপনা থেকেই চলে আসে। ঠিক তেমনই যখন কেউ প্রসিদ্ধ হয়ে যায় তখন সমস্ত মানুষ নিজে থেকেই তাদের গুণগান করতে শুরু করে দেয়। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন, কেউ যদি তোমাকে ভালো না বলে তাতে মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। মা সারদা দেবী আরও বলেছিলেন যে, কখনো চুপচাপ বসে থেকো না, কিছু না কিছু কাজ করবে। একটা কিছু কাজ নিয়ে থাকতে হয়, নইলে অলস মনে নানা চিন্তা এসে ভিড় করে। বাংলার গৌরব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় বলেছিলেন যে, নিত্য যাহা পড়িবে নিত্য তাহা অভ্যাস করিবে। বিদ্যাসাগর মহাশয় আরও বলেন যে, যাহার যে অবস্থা সে যদি তাহাতেই সন্তুষ্ট থাকে, তাহা হইলে তাহাকে কাহারও নিকট অপদস্থ ও অপমানিত হইতে হয় না। বাংলার গৌরব বিদ্যাসাগর মহাশয় আরও বলেন যে, যে ব্যক্তি যে দেশে জন্মগ্রহণ করেন সে দেশের হিতসাধনের সাধ্যানুসারে সচেষ্ট ও যত্নবান হওয়া তাহার পরম ধর্ম ও তাহার জীবনের সর্বপ্রধান কর্ম। তিনি আরও বলেন যে, সমাজের মধ্যে প্রয়োজনীয় পরিবর্তন ঘটানোর অন্যতম উপায় হলো শিক্ষা, যা দিয়ে আমরা জীবনের সামান্যতা ও মনের মধ্যে বহু যুগের জমাট বাঁধা অন্ধবিশ্বাস দূর করে দিতে পারি। তিনি আরও বলেছিলেন যে, তোমার অবস্থা যত মন্দ হোক না কেন, অন্যের অবস্থা এত মন্দ আছে যে তাহার সহিত তুলনা করিলে তোমার অবস্থা অনেক ভালো বোধ হইবে। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেছিলেন যে, সত্যিকারের শিক্ষক তারাই যারা আমাদের ভাবতে সাহায্য করেন। বিদ্যা হলো এমন একটি সম্পদ যে শুধু আমাদের নিজেদের উপকার করে না, বরং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গোটা সমাজের কল্যাণ সাধন করে থাকে। মানুষের মনের জোর অর্থাৎ ইচ্ছাশক্তি, ধৈর্য, অধ্যবসায়, সাহস, পরিশ্রম, হার না মানার জেদের সাহায্যে সমস্ত সীমাবদ্ধতাকে পারে জয় করতে। আমরা অনেক সময় এটা ভাবি যে, আজ যেই কাজটা হচ্ছে না সেটা কাল হয়ে যাবে, অর্থাৎ আজকের কাজ আগামীকালকে করে নেওয়া যাবে। এটা ভাবি না যে, বাস্তবে যে কাজ সময় থাকতে করা হয় না সে সময় একবার চলে গেলে আর কোনো দিন ফিরে আসে না। তাই সময়কে মূল্য দিতে হয়। অতীত নিয়ে বিভ্রান্ত হও না, ভবিষ্যতের স্বপ্নে হারিয়ে যেও না, বর্তমানের দিকে মনোযোগ দাও, এটাই সুখী হওয়ার একমাত্র উপায়। পৃথিবীতে কেউ পরচর্চা করে সফল হতে পারেনি, সফল হয়েছেন নিজেকে চর্চা করে। তাই পরচর্চা ও পরনিন্দা না করে নিজেকে চর্চা করো ও এগিয়ে যাও সফলতার দিকে। মানুষ তো কত কিছুই বলে, কে কি বলল সেটা না ভেবে তুমি তোমার সৎ ইচ্ছে আর স্বপ্ন পূরণের জন্য যা করা দরকার তাই করো। সফলতা দিয়ে তাদের কথায় জবাব দাও। সংস্কৃত ভাষায় বিদ্যাস্তুতির 3টি শ্লোক ও সরলার্থ। বিদ্যতঞ্চ নিপত্যঞ্চ নৈব তুল্যং কদাচন, স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্যান সর্বত্র পূজ্যতে। এর সরলার্থ, বিদ্বান ব্যক্তি ও রাজার মধ্যে কখনো তুলনা করা যায় না, কেননা রাজা কেবল নিজের দেশে সম্মান পান বেশি, আর বিদ্বান ব্যক্তি সকল দেশেই সম্মানিত হন, কেননা উনার পাণ্ডিত্যে লোকে মুগ্ধ হন বলে। বিদ্বান ব্যক্তি জ্ঞানের মহিমা সর্বত্র সুগন্ধ ছড়ায়। আর একটি শ্লোক হলো, সর্বরি ভূষণং চন্দ্র
নারীণাং ভূষণং পতি পৃথিবী ভূষণং রাজা বিদ্যা সর্বস্য ভূষণম। এর অনুবাদ হলো রাতের অলংকার হলো চাঁদ, আর সেই চাঁদের আলোকে রাত্রির শোভা বাড়ে। নারীদের অলংকার হলো স্বামী, স্বামীর বর্তমানে স্ত্রীলোকের সম্মান বাড়ে। পৃথিবীর অলংকার হলো রাজা, ভালো রাজা হলে পৃথিবীর গৌরব বাড়ে। বিদ্যা হলো সকলের অলংকার। কেবল বিদ্যায়তনের প্রথাগত শিক্ষাই শুধু বিদ্যা নয়, তার বাইরে জগৎময় নানা গুণময়ী বিদ্যার পারদর্শী হলে সেই বিদ্যা সকলের সম্মান বাড়ায়, অর্থাৎ সেই বিদ্যা সকলকেই সম্মানিত করে। 3 নম্বর শ্লোকটি হলো জ্ঞাতির্ভি বান্টিয়াতে নৈব চৌরে নাপি না নিয়াতে দানে না স্খায়ং জাতি বিদ্যারত্নম মহাধনম। এর সরলার্থ হলো জ্ঞাতিবর্গ বা পাড়াপড়শি বিদ্যাকে ভাগ করে নিতে পারে না, চোরেরা বিদ্যাকে চুরি করতে পারে না, দান করলেও বিদ্যা ক্ষয় হয় না, বরং যত বেশি বিদ্যা দান করবে সকলকে ততই বিদ্যা বৃদ্ধি পাবে। বিদ্যা বলে অর্থ উপার্জন হয়ে থাকে, তাই বিদ্যা হলো রত্নবিশেষ ও মহান সম্পদ। অবশেষে বলি, জানার কোনো শেষ নেই, শেখার কোনো শুরু নেই। তাই কোনো কিছু শেখার ক্ষেত্রে যদি চেষ্টা ও উদ্যমের সহিত যে কোনো কাজ, যেমন পড়াশুনোর কাজ, ছবি আঁকা, গান বাজনা, নাচ, আবৃত্তি, নাটক, অভিনয়, কম্পিউটার, বিভিন্ন ধরনের বাড়ির কাজ করে থাকি, তাহলে সফলতা আসবে ও ভালোভাবে শিখতে পারবো। শিক্ষা হলো একরকম শক্তি, কালিকলম হলো সবচেয়ে বড় হাতিয়ার, মস্তিষ্ক হলো আমাদের বড় সম্পদ। তাই সেই সম্পদকে কাজে লাগিয়ে আমরা যদি সময়কে মূল্য দিয়ে থাকি, পরিশ্রম করে যাই, তাহলে জয়লাভ করতে পারবো। তাই পরিশ্রম হলো সাফল্যের চাবিকাঠি। অনুপ্রেরণামূলক উক্তিগুলি মানুষের নৈতিক বোধকে জাগ্রত করে, হৃদয়ে অনুপ্রেরণা যোগায়, জীবনে আলোর পথ দেখায়। যে চেষ্টা করে সে কখনো হেরে যায় না, তাই কখনো হাল ছেড়ে দিও না। নিজের স্বপ্নকে সত্যি করতে এগিয়ে যাও সামনের দিকে, তবেই সফলতা আসবে। মনে রাখতে হবে, আমি পারি, আমি পারবো, আমাকে পারতেই হবে, এটাই হলো মূল মন্ত্র। ভুল ত্রুটি থাকলে আমি ক্ষমাপ্রার্থী। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান সবার মঙ্গল করুক। আজ এই পর্যন্ত।